নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, দোলের আগে দ্রুত নামবে তাপমাত্রা। বাংলার আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো আবহাওয়া দপ্তর তরফ থেকে কী বলা হয়েছে। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুনই থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়া নেওয়া। তো বন্ধুরা, রবিবার সন্ধ্যা থেকে পশ্চিমের জেলাগুলিকে ঘন কালো মেঘ। শেষ খবর পাওয়া পর্যন্ত পুরুলিয়ায় বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছেন, আগামী 3 দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন না হলেও পরের দুদিন তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি বা 5 ডিগ্রি পর্যন্ত হ্রাস পেতে পারে। রবিবার বিকেলবেলায় দক্ষিণবঙ্গের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী এদিন বাকি সময়ে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে। তার পাশাপাশি বাকি জেলাগুলিতেও বজ্রপাত থেকে হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ সোমবার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বলা হয়েছে, ওই দিন পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে এবং এছাড়া বাকি জেলাগুলিতেও বজ্রপাতে হালকা বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হওয়া এবং বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, যে কারণে দুদিনের জন্য অরেঞ্জ অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে। রবিবার বিকেলে আবহাওয়া দপ্তর জানিয়েছেন, আগামী 24 ঘন্টায় কলকাতা আশেপাশে এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে। কোনো কোনো জায়গায় রাতের দিক থেকে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া বইতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 32 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামী 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন না হলেও পরের দুদিন তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গের তার পাশাপাশি অন্যান্য দক্ষিণবঙ্গ যে তাপমাত্রাগুলো ছিল সেখানে কিন্তু বলা হয়েছে আসানসোল, বহরমপুর, বাঁকুড়া, বর্ধমান, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং প্রত্যেকটা জেলায় তাপমাত্রা কিন্তু দেওয়া হয়েছে। দীঘা থেকে কলকাতা, দমদম, কৃষ্ণনগর, মালদা প্রত্যেকের জেলাতে কিন্তু তাপমাত্রা কত আছে সেটা স্ক্রিনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তার পাশাপাশি পুরুলিয়া, শিলিগুড়ি, শান্তিনিকেতনও প্রত্যেকটা জায়গায় তাপমাত্রা 30 থেকে 40-45 ডিগ্রি 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু আশেপাশে ঘোরাফেরা করছে। তো বন্ধুরা, এটা ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটা ভালো লাগে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে। ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।